আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত, মেইনলি রাত পর্যন্তই কী জিনিস পড়েছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সবসময় দেখা যায় যে আমি বিকেলবেলা ওরকম প্রোডাক্টিভভাবে পড়তে পারি না, কিন্তু সেদিন আমি যেহেতু একটু বাইরে যাব তাই আগে আর পরে চেষ্টা করেছিলাম একটু ভালো মতো পড়ার জন্য। তো বিকেলবেলা প্রথমে আমি বসে গিয়েছিলাম সাইকিয়াট্রি নিয়ে, কারণ সেদিন লাইভ এমসিকিউতে সাইকিয়াট্রির এক্সাম ছিল। আর আমি আরেকটা ভিডিওতে তো আগেই বলেছি যে আমি ইউজুয়ালি পিডিএফগুলো থেকেই পড়ি, যেহেতু এটা মেডিসিন। বাট তারপরেও সেদিন আমি হার্টসের একটা বই যেহেতু কিনেছি, তো সেখান থেকে একটু দেখে নিচ্ছিলাম কী জিনিস আছে। ওরকম ডিটেলসে যে আমার পড়তে হয়েছে তেমন না, বাট আমি তারপরেও কিছু কিছু জিনিস মার্ক করে রেখেছিলাম, যে জিনিসগুলো আমার মনে হয়েছে যে পরবর্তীতে আমার দেখা লাগতে পারে। সাইকিয়াট্রি পড়ার পরে আমি একটু সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে বসি। সাম্প্রতিক বিষয়াবলী বলতে কিছু জুলাই বিপ্লব রিলেটেড তথ্য, তারপরে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। আমি যেই ভিডিওগুলো আছে সেগুলো দেখি, জাস্ট নোট করে রাখছিলাম, কারণ আমার এসব সম্পর্কে নলেজ খুবই কম আর আমি আসলে এগুলো আগে কখনো পড়ি নাই, তো এই জন্য আমার জন্য তথ্য মনে রাখা খুবই কঠিন। তাই আমি খুবই অল্প কিছু ইনফরমেশানই একসাথে করে রাখছিলাম, যাতে পরবর্তীতে আমি সেগুলো রিভাইজ করতে পারি। আর তারপর আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও বসি, যে জিনিসটা আমি আগে কখনো পড়ি নাই, তো আমার জন্য এটা একদম নিউ একটা এক্সপিরিয়েন্স ছিল। তো যাই হোক, একটু পড়াশোনা করার পরে, একটু না বেশ ভালোই পড়াশোনা হয় তখন। তারপরে আমরা ৩ জন বাইরে একটু খেতে বের হই। ময়মনসিংহে নতুন একটা দোকান হয়েছে, যেটা ফুড কার্নিভাল। সেখানে আমাদের বেশ ভালোই লাগে যেতে। অনেক মানুষজনই আসে, দেখলাম ঈদের পরেও অনেক মানুষজন ছিল। তো যাই হোক, এরপরে বাসায় ব্যাক করে আমি আবার পড়তে বসে যাই। তখন আমি বাংলা ব্যাকরণের ক্লাস দেখছিলাম, কারণ পরের দিন সম্ভবত যেই টপিকগুলো ছিল সেগুলো আমার একদমই পড়া ছিল না। তো সেগুলোই আমি দেখছিলাম আর নোট করে করে পড়ার চেষ্টা করছিলাম। তারপরেও আমার কাছে জিনিসটা কঠিনই থেকে গিয়েছে। আমি আসলে জানি না এখনও যে বাংলা ব্যাকরণ কীভাবে সুন্দর মতো গুছিয়ে পড়তে হবে। জিনিসটা ভাবলে আমার এখনও খুবই টেনশান লাগে। তো যাই হোক, আমি চেষ্টা করেছি যতটুকু পসিবল নোট করে পড়ার জন্য। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমার আগে থেকে অনেক ভালো প্রিপারেশান নেওয়া, বা আমি অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছি। জিনিসটা আসলে সেরকম না। ম্যাক্সিমাম টাইমই দেখা গিয়েছে যে আমি এফসিপিএস ফোকাসডই প্রিপারেশান নিচ্ছিলাম। তো মাঝখান দিয়ে আসলে বিসিএসটা আগে হয়ে যাওয়াতে আমার ২টা প্রিপারেশানই একটা খুবই হযবরল অবস্থা হয়ে গিয়েছে। তারপরেও চেষ্টা করছি যতটুক পসিবল একটু মেইনটেইন করার জন্য। বাকিটা আসলে আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। এখানে আমি বাংলা সমাসটা দেখে নিচ্ছিলাম। সমাস, প্রত্যয় আর সন্ধি মেবি পরীক্ষা ছিল সেদিন। তো প্রত্যয়টা তো আমি একেবারেই কম পারি। সমাসটা আগের দিন ক্লাস করেছিলাম দেখে কিছুটা পারছিলাম, তো ওইটাই পড়ছিলাম। আর এরপরে এখানে আমি ফরেনসিক পড়ছিলাম। ফরেনসিকও অনেক দিন পরে পড়লাম, আর কেন যেন আমার কাছে মনে হলো যে আমি খুব ভালো একটা সোর্স পাই নাই ফরেনসিক পড়ার জন্য। তো এই জন্য আমার কাছে সেই জিনিসটাও খুবই খারাপ লাগছিল। পড়লাম একরকম আর আসলে কোয়েশ্চেনই আসলো আরেক রকম। এই জিনিসগুলো যেহেতু নতুন ইনক্লুড করা হচ্ছে বিসিএসে, তো আসলে কোয়েশ্চেন কেমন হবে কেউই বলতে পারে না। তো যাই হোক, এখানে তারপরেও যতটুকু পারছিলাম আমি পড়ে রাখছিলাম। এটা মেবি জেনেসিসের একটা পিডিএফ ছিল। আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে কালেক্ট করে দেন সেখান থেকেই পড়ছিলাম। আর এরপরে লাইভ এমসিকিউর যে পিডিএফটা ছিল সেটাও আমি পড়েছিলাম। সেটা অনেক লেন্দি একটা পিডিএফ ছিল। বাট তারপরেও আমি চেষ্টা করেছি একটু পড়ার জন্য, কিন্তু কোয়েশ্চেন আসলে অনেক বেশি ল রিলেটেড আসলো, যেগুলো আমি জানি না কোত্থেকে পড়ে অ্যাকচুয়ালি অ্যান্সার করতে হবে। তো যাই হোক, সেদিন আমি মোটামুটি ওই দিনের জন্য যে পড়াগুলো ছিল সেগুলো শেষ করেছিলাম, প্লাস পরের দিনের জন্য পড়াগুলোও পড়ে রেখেছিলাম। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।